আমরা মনে করছি যে জাকসু হয়ে যাওয়ার পরে উপাচার্য স্যার মনে হয় সবচেয়ে বেশি শান্তিতে আছেন। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো ভুলে গিয়েছেন যে জাকসু হয়ে যাওয়ার পরে ওনারা এত আরামে আছেন যে শিক্ষার্থীদের কোনো যৌক্তিক দাবি এখন আর কোনো তোয়াক্কা করছেন না। শিক্ষার্থীদেরকে কোনোভাবে তোয়াক্কা করছেন না, পাত্তা দিচ্ছেন না। যে দাবিগুলো মানার কথা সেই দাবিগুলো সে না মানে নানাভাবে সে গড়িমসি করছে, তালবাহানা দেখাচ্ছে। আমরা উপাচার্য স্যারকে বলে দিতে চাই, ভুলে যেন না কিভাবে আপনি চেয়ারে এসেছেন, গদিতে এসেছেন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুলে যাবেন না আপনারা কি জন্য এই প্রশাসনে বসেছেন। আপনারা নুরুল আলমের প্রশাসনের মতো কাজ করলে হবে না। আমরা সেইভাবে আপনাদের কাজ করতে দিব না। আমরা দেখছি যে ১৯ জন শিক্ষককে বিচারের আওতায় আনা হয়েছে। সেই ১৯ জনের মধ্যে ১৯ জন শিক্ষককে নিয়ে স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে, কিন্তু ১৯ জন শিক্ষকের মধ্যে মাত্র ৯ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা জানতে পেরেছি স্ট্রাকচারাল কমিটির নিয়ম অনুযায়ী যারা স্ট্রাকচারাল কমিটির বিচারের যারা অভিযোগ আওতায় আনবে তাদের সকলকেই বহিষ্কার করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো নিয়ম নীতি মানে না, তোয়াক্কা করে না। যখনই আমরা বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে যাই তখনই আমাদের নিয়ম নীতির বাহানা দেখায়। তার মানে এটা মোটামুটি স্পষ্ট যে এখানে ওরা উদ্দেশ্যপরিণতভাবে আমাকে কর্মাক দেওয়া হয়েছিল। কিন্তু এই তদন্ত কমিটি সে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো বিচারের সুপারিশ করে নাই। প্রশাসন যে কথাটাই বলেছে, তারা আমাদের জাকসু নির্বাচনের সময় বলেছিল যে নির্বাচন হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করা সম্ভব, এবং তারা সমস্ত ডেট ক্ষণ ঠিক করে এটি বলেছিল। কিন্তু এখন তারা জাকসু নির্বাচনের পরে তারা বলতেছে মার্চ মাসে আগে নাকি বিচার হওয়া সম্ভব না, যেখানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রয়েছে। আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী সহ জামাতপন্থী যে সমস্ত শিক্ষকরা রয়েছে, শিক্ষকরা শুধুমাত্র তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের যখন কাজ হয় তখন তারা নিজের মন্তব্য প্রকাশ করে, কিন্তু যখন তাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ আসে তখন তারা নিজের একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায়, যে বন্ধন থেকে তার সঠিক বিচার আর সমাপ্ত হয় না।